দুর্নীতি দমন কমিশনের দুদকের চেয়ারম্যান হিসেবে জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আব্দুল মোনেমকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। দুদকের নতুন নিয়োগ পাওয়া দুই কমিশনার হলেন মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা নিউজরুম থেকে সরাসরি যুক্ত হবেন আমাদের সাথে সহকর্মী তাওহিদ সৌরভ। সৌরভ, দুদকে তো এতদিন শূন্যতা ছিল, পুনর্গঠনের মধ্য দিয়ে দুদক কতটা গতি পাবে বলে মনে করছেন আপনি? সৌরভ, একটু বিস্তারিত জানাবেন। 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা যখন দেশ ছেড়েছেন, তারপরে সারা দেশেই বিভিন্ন সরকারি অফিসে পরিবর্তনের হাওয়া লেগেছিল। তবে ব্যতিক্রম ছিল দুর্নীতি দমন কমিশন। সেটি আসলে 28 আগস্ট দুর্নীতি দমন কমিশনের তখনকার যিনি চেয়ারম্যান ছিলেন মঈনুদ্দিন আবদুল্লাহ, কমিশনার ছিলেন জহুরুল হক এবং মোসাম্মদ আসিয়া খাতুন, তারা পদত্যাগ করার পরে একটি শূন্যতা তৈরি হয়। আপনি জানেন যে আসলে দুর্নীতি দমন কমিশন একেবারেই এই 3 জন ভিত্তিক একটি কমিশন, যেখানে যত প্রকার যে মামলাগুলো আমরা যেগুলো দেখি তার অনুমোদন দেওয়ার জন্য এই 3 জনের যে কোনো 2 জনকে ঐক্যমত হতে হয়, তারপরে মামলার অনুমোদন দিতে হয় যদি সেটি মেরিট থাকে। একই সঙ্গে যে কোনো ধরনের অনুসন্ধান কার্যক্রম শুরু করার জন্য অর্থাৎ যাচাই বাছাই কমিটি রয়েছে দুর্নীতি দমন কমিশনে, তারা দুদকের এই কমিশনার চেয়ারম্যানের কাছে প্রথমে সেই কাগজগুলো দিয়ে থাকেন, অভিযোগগুলো দিয়ে থাকেন। তিনি অনুমোদন দিলে তখন যাচাই বাছাই শুরু হয়, একজন কর্মকর্তা নিয়োগ করা হয়, তিনি অনুসন্ধান শেষ করেন, তারপরে মামলার দিকে সেটি যায়। সেক্ষেত্রে একই সঙ্গে যখন তদন্ত কাজ শুরু হয়, অর্থাৎ মামলার পরে যে তদন্ত অনুমোদন, সেটাও কিন্তু এই 3 জন কমিশনের উপর নির্ভর করে। অন্তত 2 জন ঐক্যমত হতে হবে যে এই এই মামলাটির অথবা এই তদন্তটির মেরিট রয়েছে, তখন তারা আসলে মামলার এবং তদন্তের অনুমোদন দিয়ে থাকেন, অথবা যাচাই বাছাই কমিটি থেকে যে কোনো অভিযোগ তারা অনুমোদন দিয়ে থাকেন। সেক্ষেত্রে এই প্রায় 1.5 মাস, অর্থাৎ অক্টোবরের পর থেকে আজকে সেই ডিসেম্বরের যে 10 তারিখ এই পর্যন্ত সেই কার্যক্রম কিন্তু একেবারে ছিল না। অর্থাৎ দুর্নীতি দমন কমিশন বলা চলে যে একেবারেই অভিভাবকহীন ছিল, কোনো প্রকার মামলা কার্যক্রম ছিল না, কোনো প্রকার তদন্তের কার্যক্রম ছিল না। সেক্ষেত্রে আসলে সেরকম দৃশ্যমান কোনো কার্যক্রম ছিল না। তবে এতদিন দুর্নীতি দমন কমিশনের যারা কর্মকর্তা রয়েছেন, বিগত দিনের কমিশন যেগুলো অনুমোদন দিয়েছিল, আপনি জানেন যে 5 আগস্টের পর প্রথম অনুমোদন হয়েছিল আসাদুজ্জামান খান কামাল, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন 17 আগস্ট। সে তারপর থেকে সেই স্বরাষ্ট্রমন্ত্রীর একটি মামলা হয়েছে এবং সেই মামলাটি হওয়ার পরে কিন্তু আসলে আমরা এই বিষয় নিয়ে প্রায় 200 গত কমিশন প্রায় 200 অনুমোদন দিয়ে গেছিলো, যেগুলো অনুসন্ধানাধীন রয়েছে। সেগুলো যে পর্যায়ে থাকে সেই পর্যায়গুলো বিভিন্ন জায়গায় সম্পদের তথ্য চাওয়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের চিঠিপত্র দেয়া, এই কাজগুলো চলেছে। তবে কোনো প্রকার মামলা হয়নি। তবে আমার কাছে একটি তথ্য রয়েছে, দুদকে বিভিন্ন সূত্র জানিয়েছে যে অন্তত 2 ডজন মামলা, তারা 2 ডজন যে অনুসন্ধানের পরে যে তদন্ত প্রতিবেদন সেটি তাদের প্রস্তুত রয়েছে, কমিশন না থাকায় সেটি কার্যক্রম আসলে ছিল না। এবং প্রায় প্রতিটি, আমি যতটুকু জানতে পেরেছি, বিভিন্ন সূত্র আসলে জানিয়েছে যে এগুলোর প্রায় প্রতিটি মামলা হওয়ার মতো মেরিট রয়েছে। সেক্ষেত্রে যেহেতু নতুন কমিশন রয়েছে, নতুন কমিশন মাত্র প্রজ্ঞাপন জারি হয়েছে, আমি যতটুকু দেখেছি যে তাদের যে কক্ষগুলো রয়েছে সেগুলো ঝাড়পোছ করে গুছগাছ করা হয়েছে এবং আগামীকালকে তারা হয়তো কার্যক্রম শুরু করবেন। সেক্ষেত্রে অবশ্যই দুর্নীতি দমন কমিশন তাদের যে কার্যক্রম করেছে সেটা অবশ্যই গতি পাবে।